দুর্বল সবল সব মেডিকেল একীভূত করার কথা ভাবছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম। এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সকাল 10টায় শুরু হয় দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা, চলে বেলা 11টা পর্যন্ত। এবার ঢাকা মহানগর সহ দেশের মোট 19টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় 16টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন 1,35,261 জন শিক্ষার্থী, আর মেডিকেলে মোট আসন রয়েছে 5,380টি। এই হিসেবে চলতি বছর আসন প্রতি লড়ছেন 25 জন শিক্ষার্থী। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা জানান, প্রশ্নপত্র ফাঁস ও যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। আরও বেশি চিকিৎসক ও নার্স দরকার উল্লেখ করে এ নিয়ে যথার্থ নিরীক্ষা প্রয়োজন বলে মত তার। মানসম্পন্ন মেডিকেল শিক্ষা নিশ্চিতের উপরও জোর দেন নূরজাহান বেগম। আমি একদম স্পষ্ট করেই বলি, আপনি বেসরকারি কথা বললেন তো, সরকারি বেসরকারি সবগুলোতে অবস্থায় আছে। ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। বন্ধ করে, এটা তো বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে মার্চ করে দেবো, যেটা যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো, যদি সবাই সম্মত হয়। এই সব কিছু ডিপেন্ড করবে কিন্তু দেশের অবস্থার উপরে। আপনি যত বেশি অবস্থাটাকে সুন্দর করতে পারবেন, সুশৃঙ্খল করতে পারবেন, তাহলে বাইরের লোক আকর্ষিত হবে এবং মানটা যদি আপনার ভালো হয়। আপনি অক্সফোর্ডে পড়ার জন্য সবাই চান্স পায় না। একসময় ঢাকা ইউনিভার্সিটি তো ওরকমই ছিল, কিন্তু মান যেতে যেতে আমরা এখন কোথায় চলে যাচ্ছি। কাজে আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়ে কুলাতে পারবো না।